مدينة آمنت بالله صدق الله مولانا العظيم সোনারং টঙ্গিবাড়ি ইউনিয়নের উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী ওয়াজ ও দোয়ার মাহফিলে প্রথম দিনের ইশার নামাজের পর অধিবেশনে উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা, দ্বীনি ভাইরা, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে দয়া করে আমাদেরকে আজকের এই মুবারক মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। সকলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে এখন পবিত্র কোরআনে কারীমের সূরাতুল মায়েদার লম্বা একটা আয়াতের এক অংশ তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিনের কালাম, আল্লাহ রাব্বুল আলামিনের কথা যে কোনো ব্যক্তি মুহাব্বতের সাথে মন লাগায়া শুনবে, আল্লাহ পাক ওই কালাম শোনার বরকতে তার জীবনের গুনাহগুলোকে মাফ করে দেবে, তার কলবের অন্ধকারকে আল্লাহ পাক দূর করে দেবে। হাদিসে আসছে নবী আলাইহিস সালাম তেলাওয়াত করতেন, ইয়াতলু আলাইহিম আয়াতিহি, নবী আলাইহিস সালাম তেলাওয়াত করে শুনাইতেন। সাহাবায়ে কেরাম নবীজির সামনে বসে নবীজির জবান মুবারকে আল্লাহ পাকের কালাম শুনতেন মন দিয়ে। শুধু সাহাবায়ে কেরাম যে শুনতেন বিষয়টা তাই নয়, বরং ওই ঘরের পেছনে বসে কাফের মুশরিকরাও নবীজির থেকে কোরআনে কারীমের তেলাওয়াত শুনতেন। সেই তেলাওয়াতের মধ্যে একটা জাদু ছিল। আকর্ষণকে জাদু বলে ব্যক্ত করা হলো, আসলে তো জাদু না, আকর্ষণ, রুহানিয়ত, জজ্ব। একটা লোহাকে যেমন চুম্বক টাইনা নেয়, ঠিক এমনি ভাবে আল্লাহ পাকের কালাম আল্লাহর বান্দাকে আল্লাহর দিকে টাইনা নিত। কাফের মুশরিক সভাপতি সাহেব অনুমতি ছাড়া আমরা বয়ান শুরু করেছি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, কাফেরেরা দেখলো মুহাম্মদ যেভাবে আমল করতেছে, এভাবে তো আস্তে আস্তে আমাদের নেতৃবৃন্দ সব মুসলমান হয়ে যাবে। কোরআন শরীফের তেলাওয়াত শুনে শুনে এই জন্য তারা, আল্লাহ পাক আমাদের সবাইকে দিল দিয়া কথা শোনার তৌফিক দান করেন। বিভিন্ন কৌশল বানাইলো মুহাম্মদের তেলাওয়াত শুনতে যেন কেউ না যায়। তার মধ্যে একটা কৌশল হলো, নির্দেশ জারি হয়ে গেল কেউ তেলাওয়াত শুনতে যাইতে পারবে না।
কারণ ওখানে গেলেই মুসলমান হয়ে যায়। আরেকজন কাফের ছিল, সে ভাবছে, বুঝছিল না যে এই কোরআনটা কার কিতাব, এই বুঝছিল না, ভাবছে যে এটা একটা পুঁথিগত একটা বই, গল্পের একটা বই। কোরআনে কারীম ও কাফিরদের কথাটা আল্লাহ পাক বলছেন আসাতিরুল আউয়ালিন। ওরা বলে আর এটা তো একটা ইতিহাস গল্পের বই। কিন্তু ভাই দোস্ত, কোরআনে কারীম এটা ইতিহাস গল্পের বই না, এটা তো আমার আল্লাহ পাকের সরাসরি কালাম। ঠিক কিনা বলেন? সফরে গেছে, সেখানে গিয়া আকর্ষণীয় গল্পের বই কিনে আনছে। মুহাম্মদ কোরআন শরীফ পড়া মানুষের এরকম জমায়েত করে, আমরাও একটা গল্পের বই এনে মানুষকে শুনে এভাবে জমায়েত করব, যাতে করে ওদিকে কেউ না যায়। তাদের এই সকল ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা আল্লাহ পাকের নূরকে নিবানের জন্য বহু চেষ্টা করেছে, কিন্তু পারে না। ওরাই ধ্বংস হয়ে গেছে, আল্লাহ পাক তার কালামকে পরিপূর্ণ করে দিয়েছে। তাই এখন আমি আপনাদের সামনে যে আয়াত পাঠ করেছি এটা একটু শোনেন। নবীজি বলেন, আল্লাহ পাকের কালাম, আল ইয়াউমা, আজ, আজ, আজকের দিন, কথার কথা। আজকে যেমন আমাদের 13 এপ্রিল, ঠিক একটা দিনকে কেন্দ্র করে আল্লাহ পাক বলেন আজকে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। হে মুসলমান শোনো, আজ তোমাদের জন্য তোমাদের ধর্মকে পরিপূর্ণ করে দেওয়া হলো। এখন আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, ইসলাম ধর্ম পরিপূর্ণ না অসম্পূর্ণ? পরিপূর্ণ। করছেন কে? আল্লাহ। না আর কেউ? আল্লাহ পাকের পরিষ্কার ঘোষণা, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। আমার ভাই দোস্ত মুসলমান ভাইদেরকে বলবো, আত্মমর্যাদা শিখার চেষ্টা করি, আল্লাহ পাকের নিয়ামত বুঝার চেষ্টা করি, আল্লাহ পাকের নিয়ামতের লজ্জত স্বাদ অনুভব করার চেষ্টা করি। অন্য কোন ধর্মের ব্যাপারে আল্লাহ পাক এই কথা বলেন নাই। কোন ধর্মের ব্যাপারে আল্লাহ বলেন নাই যে আল ইয়াউমা আকমালতু লাকুম, তোমাদের ধর্ম পরিপূর্ণ। এই কথাটা আল্লাহ কোন ধর্মের ব্যাপারে বলেন নাই। আল্লাহ বলেছেন একমাত্র কোন ধর্মের ব্যাপারে? ইসলাম, ইসলামের। দ্বিতীয় বাক্য, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং তোমাদের উপরে যত নিয়ামত দেওয়ার দরকার ছিল এই নিয়ামতটাও আমি পরিপূর্ণ করে দিয়েছি। সব নিয়ামত তোমাদের জন্য পরিপূর্ণ হয়ে গেছে। 3 নাম্বার, রাদিতু লাকুমুল ইসলাম দীনা, তোমাদের জন্য ইসলামকে ধর্ম হিসাবে আমি মনোনীত এবং সন্তুষ্ট হয়ে গেলাম। এই 3টা কথা আল্লাহ পাক এই কালামের মধ্যে বলেছে। এই কথার মর্ম কি, বৈশিষ্ট্য কি, এ সম্পর্কে আমাদের জানা নাই, পড়া নাই। কিন্তু ইহুদি খ্রিস্টানদের এই ব্যাপারে ওরা অবাক। আরে বললো কি আল্লাহ? ইসলাম ধর্মের ব্যাপারে কি বললেন? সাইয়েদনা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক ইহুদি বলে, হে ওমর, আল্লাহ তাআলা তোমাদের ধর্মের ব্যাপারে যেই কথাগুলো বলেছেন
এগুলো যদি আমাদের ইহুদি ধর্মের ব্যাপারে আল্লাহ বলতেন, তাহলে যেই দিন আল্লাহ পাক এই কথা বলছেন ওই দিনকে আমরা একটা জাতীয় উৎসবের দিন হিসাবে পরিণত করতাম, উৎসব করতাম। কেন? আজকে আমাদের ধর্মের উন্নত হয়েছে, সুতরাং এটা উৎসবের দিন বানাই। আমিরুল মুমিনিন, ওই সময় আমিরুল মুমিনিন ছিলেন না, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি তোমার কথা দ্বারা আমাদেরকে প্রভাবিত করতে পারবা না। সবাই জোরে বলে সুবহানাল্লাহ। এই আয়াত কোন দিন, কখন, কি প্রেক্ষাপটে নাজিল হয়েছে, এটা সব আমাদের সামনে, চোখের সামনে। এই আয়াত নাজিল হয়েছে আরাফার দিন। নবী আলাইহিস সালাম যখন বিদায় হজের ভাষণ দিতেছিলেন, ওই সময় এই আয়াত নাজিল হয়েছে। আমি যদি জিজ্ঞাসা করি আমার ভাইরা, আরাফার দিনের গুরুত্ব কতটুকু আপনাদের জানা আছে আমি বলতে পারবো না। এমন দিন, একটা দিন আর দ্বিতীয় নাই যেই দিনে আল্লাহ পাক এত বেশি পরিমাণ মানুষকে মাফ করেন, এই পরিমাণ বেশি পরিমাণ মাফ আল্লাহ পাক অন্য কোন দিনে করেন না। সুতরাং আরাফার দিন এটাই তো আমাদের খুশির দিন, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক তো খুশির দিনই নাজিল হয়েছে, আবার নতুন করে খুশি কিসের? আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দিয়েছেন, এটাই তো আমাদের আনন্দের বিষয়। সুতরাং আয়াত নাজিল হওয়ার ব্যাপারে নতুন করে উৎসব বানানোর কোনো প্রয়োজন নাই। আরাফার দিনই তো আমাদের সবচেয়ে বড় আনন্দের দিন। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করব, হযরত ওমর ওই দিন ইহুদির কথায় প্রভাবিত হইছেন? অন্যায়। আজকে মুসলমানের ঈমান দুর্বল, যা দেখে ওইটাই বরণ করতে চায়, যা দেখে ওইটাই সে করতে চায়, যা শুনে ওইটাকেই সে নিয়ে চলতে চায়। আজকে কথার কথা বলছি, ইহুদিরা একটা কাজ করছে, মুসলমান দেখে বলবে আমরা এরকম একটা কাজ করি, তো নাউজুবিল্লাহ বলে। আজকে খ্রিস্টানরা একটা কাজ করেছে, মুসলমান বলে এটা আমাদেরও এরকম একটা করি। হিন্দুরা একটা কাজ করেছে, মুসলমান বলে আমরা একটা এরকম একটা কাজ করি। শোনেন, সবাইকে দেখা যাবে না, দেখতে হবে একমাত্র কার দিকে? আল্লাহর দিকে। অন্য একটা ঘটনার দিকে তো ইঙ্গিত করছি। নবী হযরত মুসা আলাইহিস সালাম তার উম্মতকে এক জায়গায় রেখে আল্লাহ পাকের সান্নিধ্যে চলে গেছেন। আল্লাহ পাক আহ্বান করছেন, তুমি আসো, আমার কাছে আসো। মুসা আলাইহিস সালাম চলে গেছেন, উম্মতকে এখানে রাইখা। এখানে রাইখা যখন গেছে, যাওয়ার পর তাদের দিলের মধ্যে একটা কথা আসছে, যেমন পত্তলিকরা বিভিন্ন খোদার ইবাদত করে, হে মুসা আমাদের জন্য এমন একটা কিছু বানায় দেন, আমরাও তার পূজা করি। অন্যের পূজা দেখা নিজের পূজা করতে মন চাওয়া, এটা ঈমানের পরিপন্থী, ঠিক কিনা বলেন? এ ব্যাপারে আল্লাহ পাক পবিত্র কালামে লম্বা আলোচনা করেছে। 3 নাম্বার সালে খুদ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একবার একটা হালাতের মধ্যে পড়ে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে আমার কাছে তাওরাতের কিছু পান্ডুলিপি, কিছু কাগজ আছে, এখানে তাওরাতের বাণী লেখা, আমি পড়ে দেখলাম এখানে ভালো ভালো কিছু কথা আছে,
আপনি কি আমাদেরকে অনুমতি দিবেন যে আমরা এরকম তৌরাতে ভালো কথাগুলো পড়ে এটার উপরে ভালো কথা আমল করতে পারি কি না? নবী আলাইহিস সালাম উত্তর দেন নাই। হযরত ওমর আবার প্রশ্ন করছে, একই প্রশ্ন, আমরা এই ভালো কথাগুলো পড়তে পারি কি না? এবারও নবীজি উত্তর দেন নাই। তৃতীয়বার জিজ্ঞাসা করছেন। ওই মজলিসে ছিলেন হযরত আবু বকর। হযরত আবু বকর নবীজির চেহারা মুবারকের দিকে তাকায় আছেন। হযরত ওমর প্রশ্ন করতেছে আর নবীজির চেহারা মুবারক ক্রমশ লাল হয়ে যাইতেছে। হযরত আবু বকর উঠা হযরত ওমরের হাত থেকে তাওরাতের কাগজটা টান দিয়ে নিয়ে গেলেন। নিয়ে হযরত ওমরকে বললেন, ওমর তুমি একটা প্রশ্নই বারবার করতেছো, আরে নবীজির চেহারা মুবারকের দিকে তাকাও। তোমার প্রশ্নের কারণে নবীজির চেহারা মুবারক দেখো কিভাবে লাল হয়ে গেছে। যখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমরের হাত থেকে তাওরাতের কাগজগুলো টেনে নিয়ে গেলেন, এবার নবীজি বললেন, ওমর আপনাদেরকে আমি জিজ্ঞাসা করি, বলেন তো তাওরাত কিতাব নাজিল হয়েছে কোন নবীজির উপরে? হযরত মূসা আলাইহিস সালাম। তাওরাত কিতাব নাজিল হয়েছে হযরত মূসা আলাইহিস সালামের উপর। নবীজি বললেন, আল্লাহ পাক আমাকে নবী হিসাবে পাঠানোর পর আমি যখন চলে আসছি, এমত অবস্থায় তাওরাতের কাগজ আমাকে দেখাইতেছ, এই অবস্থায় যদি খুদ হযরত মূসা আলাইহিস সালাম জীবিত থাকতেন, মূসা আলাইহিস সালাম ও আমাকে নবী হিসাবে মেনে নিতেন। আমি আসার দ্বারা তো তাওরাত মনসুখ হয়ে গেছে, আমি আসার দ্বারাই তো জাবুর মনসুখ হয়ে গেছে, আমি আসার দ্বারা তো ইনজিল মনসুখ হয়ে গেছে। আমাদের নবী দুনিয়াতে আসার পরে সব আসমানি কিতাব এবং সব নবীর নবুয়ত মনসুখ নষ্ট হয়ে গেছে। এখন আমাদের নবী আসার পর আল্লাহকে পাইতে হলে, জান্নাতে যাইতে হলে একমাত্র ধর্মের নাম কি? ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه। যে কোনো ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন ধর্মের অনুসরণের মাধ্যমে আল্লাহকে পাইতে চায়, আল্লাহ ইউকবালা মিনহু, কখনোই সেটা গ্রহণযোগ্য হবে না। আল্লাহ পাককে পাইতে হলে, জান্নাতে পাইতে হলে একমাত্র ধর্ম হিসাবে আমল করতে হবে, মানতে হবে। কোন ধর্ম? ইসলাম। সবাই মানতে রাজি আছি? হাত উঠে দেখেন সবাই রাজি আছে কিনা। আল্লাহ সবাইকে কবুল করে, বলেন আমিন। এই মূল আলোচনা থেকে দুই একটা কথা আপনাদেরকে বলতে চাই। যদি আল্লাহ পাক দিল দেন তাহলে বুঝে নিয়েন, আমল করার চেষ্টা করেন। দুনিয়ার জায়গা জমিনের ব্যাপারে কম্প্রোমাইজ হতে পারে, ঠিক আছে আমার জায়গাটা আমি ছাইড়া দিলাম আপনার জন্য। দুনিয়ার কথার কথা আমার চারটা ছাইড়া দিলাম সম্মানে আপনার জন্য। কিন্তু ভাই ও দোস্ত, ধর্মের কোন বিধানের সাথে কারো সাথে কম্প্রোমাইজ করার সুযোগ নাই নাই। আপনি কে, আমি কে? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু, বলেন সবাই, লা আ'বুদু মা। এই দুনিয়ার সমস্ত মানুষ শুনে নাও,
আমার কোরআনের বাণী, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা সারা দুনিয়ার মানুষ মিলে যদি আমার আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করো, আমি একা হলেও একমাত্র ইবাদত করব কার? আল্লাহ। আমি অন্য কাউকে মানব না। লাকুম, এই সূরার শেষে আছে লাকুম দীনুকুম। এটার অর্থ আজকে ভিন্নভাবে বলা হচ্ছে। এর অর্থ যার যার ধর্ম তার তার কাছে, বিষয়টা এমন নয়। এর অর্থ হলো আহলে কিতাবীরা চাইছিল নবীজির কাছে কম্প্রোমাইজ করতে। হে মুহাম্মদ, তোমার ধর্ম তোমার কাছে, আমাদের ধর্ম আমাদের কাছে, তুমি আমাদের ধর্মের ব্যাপারে নেগেটিভ কিছু বলো না, আমরাও বলবো না। আমাদের ধর্মের সময় তুমি আসবা, তোমাদের ধর্মের সময় আমরা যাব, মিলে মিশে চলবো। আল্লাহ পাক সূরা কাফিরুন নাযিল করেছে, না 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 না, বলে দেন তোমরা কি করবে, এটা তোমাদের ব্যাপার। তোমরা আল্লাহকে মানবা কি মানবা না, ইসলাম ধর্ম কবুল করবা কি করবা না, এটা তোমার ব্যাপার। কিন্তু আমার কথা হলো, আমি কখনোই তোমার ধর্ম মানতে পারি না। এই হলো লাকুম দীনুকুম, তোমার ধর্ম তোমার কাছে, অর্থ এটা তোমার ব্যাপার। তুমি আমাকে আমার ধর্মের সাথে লিয়াজু করার কোনো সুযোগ নাই। এই হলো এই সূরার মূল বক্তব্য। আর এটা উপস্থাপনাটা আজকে আমাদের মুসলিম সমাজে ভিন্নভাবে হচ্ছে, যে যার যার ধর্ম তার তার কাছে, ওইটা দিয়েও হবে এটা দিয়েও হবে, তুমি তোমারটা নিয়ে খুশি থাকো। আমি তাহলে নবী আল্লাহ কেন পাঠাইলেন? আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝ দান করেন, সহি দ্বীন বুঝবার তৌফিক দান করেন। আকীদার ব্যাপারে কারোর সাথে, কোরআনের কোন বিষয়ে কারোর সাথে মাথা নত করা যাবে না। একা চলো। সাইয়্যিদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা দিয়েছেন, নবীজি দুনিয়া থেকে যাওয়ার পর 3 দিক থেকে মুসলমানদের উপরে আক্রমণ আসছে। একদল নবুয়তের দাবি করে ফেলেছে, আরেক দল বলে যাকাত দিব না, আরেকটা দল নবী আলাইহিস সালাম হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে জিহাদে পাঠাইছে। এর মধ্যে নবী আলাইহিস সালাম দুনিয়া থেকে চলে গেছে। বিশাল বড় একটা হযবরল অবস্থা, বিশৃঙ্খলা চলতেছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, 3টা ফিতনার মোকাবেলা করা হবে, 3টার প্রতিবাদ করা হবে। হযরত ওমরের ব্যাপারে তো আপনারা জানেনই, অত্যন্ত বীর বাহাদুর ছিলেন। হযরত ওমর পর্যন্ত আবু বকরকে বললেন যে এখন যেহেতু একটা বিশৃঙ্খলার অবস্থা চলছে, এখন আপাতত 3টার বিরুদ্ধে যুদ্ধ না করে ওই মানিয়ে যাকাত, যারা যাকাতের বিষয়টা অস্বীকার করেছে তাদের সাথে এখন কিছু করে না, এটা পরে করা যাবে। হযরত আবু বকর বললেন, আয়ান উসুদ্দিন ওয়া আনা হাই, আমি আবু বকরের দরকার কি, এই জীবনের দরকার কি? আল্লাহর নবীজির রেখে যাওয়া দিনের মধ্যে ত্রুটি আসবে আর আমি আবু বকর বেঁচে থাকবো, এটা কখনোই হতে পারে না। যাও যাও, তোমরা তোমাদের মতো চলে যাও, আমি আবু বকর একা হলেও আল্লাহর দ্বীন হিফাজতের জন্য প্রাণপণ চেষ্টা করে যাব। হযরত আবু বকর যখন পরিষ্কার বলে দিলেন, শারাহাল্লাহু সাদরা উমর কামা শারাহা সাদরা আবি বকর, হযরত ওমর দেখলেন না, ওনার যে বলিষ্ঠতা, এটাই ঈমানের দাবি। হযরত ওমর একাত্মতা ঘোষণা করলেন। হযরত ওমর একাত্মতা ঘোষণা করার সাথে সাথে সব সাহাবী একমত হয়ে গেলেন, আবু বকর যেটা বলছেন ওইটাই হবে। নবীজি রেখে যাওয়া দিনের ব্যাপারে কোন ধরনের কম্প্রোমাইজ করা যাবে না। আমার ভাই ও দোস্ত, নবীজির কাছে যখন ধর্মের সম্মিলিত ধর্মের প্রস্তাব আসছে, তখন সূরা কাফিরুন নাযিল হয়েছে। আমাদের ভারত উপমহাদেশে
যারা ইতিহাস পড়েছেন তারা হয়তো জানেন, আলেম ওলামারাও জানেন। একজন বাদশাহ ছিল, বাদশাহ আকবর। বাদশাহ সে তার রাজত্বকে টিকায় রাখার জন্য মাথার মধ্যে আসছে সর্বদলীয় একটা ধর্ম প্রণয়ন করা হোক। নাউজুবিল্লাহ। সর্বদলীয় একটা ধর্ম, মানে এই ধর্মের সবাই এক। এটাকে বলা হয় আকবরের দ্বীনে এলাহি। আকবরের দ্বীনে প্রণয়ন করছে, অর্থাৎ আপনি মসজিদেও নামাজ পড়তে যাবেন, আবার মাঝে মাঝে পূজার মণ্ডপেও যাবেন, আমরাও যাব, তারাও আসবে, সবাই সম্প্রীতির সাথে, ভালোবাসা মহব্বতের সাথে এই দেশে সবাই সমানভাবে বসবাস করে। এই সম্মিলিত ধর্মটা প্রণয়ন করেছিল কে? বাদশাহ। অনেক প্রভাবশালী ক্ষমতাওয়ালা বাদশাহ, তার সামনে বলার মতো দুঃসাহস কারো ছিল না, সবার মুখ বন্ধ ছিল। ওই সময় হযরত মুজাদ্দিদে আল ফেসানি রাহমাতুল্লাহ দাঁড়ায়া গেছেন। হযরত মুজাদ্দিদে আল ফেসানি ঠিক ওই সময়ের হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভূমিকায় চলে গেছেন। না না না, কি বলে, আল্লাহ পাকের দ্বীনের মধ্যে তো নাই এটা। এই ধর্মের কালিমার মূল বক্তব্যই তো হলো লা ইলাহা। বলেন আপনারা লা ইলাহা ইল্লাল্লাহ। আরেকবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। 1 মিনিট বুঝার জন্য বলেন, 1 মিনিট মাঝখানে একটু দমটা ছাড়েন, বুঝার জন্য বলছি। লা ইলাহা, এতটুকু বুঝানে না, এটা একটা অংশ কালিমা। এর অর্থ হলো লা ইলাহা, কোনো মাবুদ নাই, কোনো মাবুদ নাই, ইল্লাল্লাহ, এটা আরেকটা অংশ। বলেন তো মাবুদ একমাত্র কে? আল্লাহ। কালিমা বুঝানোর জন্য আপনাদেরকে দুইটা কথা বলতেছি, দুইটা বাক্য বানান। কোনো মাবুদ নাই, এটাকে ওই আরবি বলেন, উর্দু বলেন, আমাদের পরিভাষায় বলেন নফি। না, না কে আগে বলো, আমি কাউকে মানি না, ইল্লাল্লাহ। বলেন তো একমাত্র কাকে? আল্লাহকে। আমার কালিমা হলো ধর্ম হিসাবে আমি অন্য কোনো ধর্ম মানি না, মাবুদ হিসাবে অন্য কোনো মাবুদকে মানি না। আগে তো নফি করছি, আগে না করছি, এরপরে না আমি আল্লাহকে মানছি। এখন যদি এই কালিমা পড়নেওয়ালা বলে সব ধর্মই ঠিক আছে, তাহলে তোমার কালিমার অর্থটা কি রইল? আপনাদের কাছে আমি ছেড়ে দিলাম। কালিমা বলে কি বললাম? কালিমা পরে বলছো কোনো মাবুদকে মানি না, কালিমা পরে বলছো আমি কোন ধর্মকে মানি না। এই কালিমা পড়নেওয়ালা পূজা মণ্ডপে গিয়া যদি বলে এটাও ঠিক আছে, ঈমান আছে, ঈমান নাই। আল্লাহ পাক আমাদের সবাইকে নিজের ঈমান বুঝবার, মজবুতির সাথে বুঝবার তৌফিক দান করেন। বাদশাহ আকবরের দ্বীনে এলাহি ধূলিসাৎ হয়ে গেছে। মুজাদ্দিদে আল ফেসানি রাহমাতুল্লাহ আলাইহির মেহনত মুজাহাদার বরকতে আল্লাহ পাক তার এই ফিতনাকে মিটায় দিয়েছে। কিন্তু ভাইয়া দোস্ত একটা কথা বললে জানি না আপনারা কিভাবে নেবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে সহিভাবে নেওয়ার তৌফিক দান করেন। বাদশাহ আকবর নেই, ধ্বংস হয়ে গেছে, তার দ্বীনে এলাহিও নেই, কিন্তু তার দ্বীনে এলাহির মানসিকতার মুসলমান আজও আছে। না থাকলে যে ব্যক্তি আল্লাহ পাকের সামনে সেজদা করে সে আবার কিভাবে ওখানে গিয়ে আবার কিভাবে বলতে পারে বলেন?
ওই মানসিকতার শব্দ না থাকলেও ওই মানসিকতার প্রভাবটা এখনো আছে। আল্লাহ পাক আমাদের সবাইকে নিজের ঈমান রক্ষা করে মজবুত ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। আমি বলি যে আপনার ঈমানটা, ধর্মটা এরকম পচা ধর্ম না, আলিয়াজুবিল্লাহ। এই ধর্মের মধ্যে আরেক জায়গা থেকে ধার করে আনতে হবে। এটা তো আল্লাহ পাক বলে দিয়েছেন, তোমার ধর্মই তোমার পরিপূর্ণ ধর্ম, তুমি কেন আবার আরেক জায়গা থেকে আনতে যাও? সুতরাং আমি মুবারকবাদ জানাই, অনেক অনেক মুবারকবাদ। শুধু এখানে নয়, আমি ব্যক্তিগতভাবে দোয়া করেছি যারা আজকে এই মাহফিলের আয়োজন করেছে, আল্লাহ পাক সবাইকে কবুল করে তাদেরকে জাযায়ে খায়র দান করেন। তারা এই মাহফিলের মাধ্যমে, এটা একটা শুধু ওয়াজ মাহফিল নয়, আজকের মাহফিলটা শুধু একটা মাহফিল নয়, বরং এই সমাজ থেকে শিরকি কুসংস্কারকে মূলোৎপাটনের একটা পদক্ষেপ। আজকে যদি আমি দিল থেকে, একেবারে দিল থেকে সবার জন্য দোয়া করি, আজকে যদি এই মাহফিল এখানে আজকে এবং আগামীকাল না হতো, এখানে অন্য কিছু হতো। আমি আর সেই শব্দটা বলতে গেলাম না, অন্য কিছু হতো। ভাই দোস্ত, অনেক বড় কাজ। এগুলো আমরা যখন ছোট ছিলাম, আমি ঢাকাও কত জমা আগের জমা বলেছি, মুসলমান চোখ খোলো। কেন তোমার ধর্মের ভেতরে প্রতিবেশী অমুসলিম দেশের সভ্যতা কেন তুমি নিয়ে নাশ করবা? বৈশাখ একটা বছরের প্রথম দিন, মুহররম একটা বছরের প্রথম দিন, প্রথম মাস, জানুয়ারি একটা বছরের প্রথম মাস। এই মাসকে কিভাবে মূল্যায়ন করা উচিত? আমার জীবনের বয়স যদি আজকে 40 বছর হয়, হে আমার ভাইরা, আমার বয়ান শেষের দিকে যাচ্ছে, অনেক ওলামায়ে কেরাম দেখছি, আমি এই জন্য লম্বা কথা হবে না, অন্য কখনো কোনো সময় আল্লাহ পাক তৌফিক দিলে বলবো। অনেক ওলামায়ে কেরাম আছে, সবার মুখ থেকে কিছু কিছু শোনেন, সবার মুখ থেকে শুনেন, শিক্ষা নেন, আমল করেন। আমার ভাইরা, ইহুদি খ্রিস্টান এবং বিধর্মীরা সুকৌশলে তাদের ধর্মের বিষয়টাকে আমাদের ধর্মে ঢুকানোর জন্যে নাম পরিবর্তন করে দিছে সংস্কৃতি। এখন হয়েছে কি, বৈশাখ মানে বাঙালি জাতির সংস্কৃতি হলো একটা ঢোল হাতে রাখবে, বাঙালি জাতির সংস্কৃতি হলো তবলা হাতে রাখবে, বাঙালি জাতির সভ্যতা হলো, সংস্কৃতি হলো মেলায় যাবে, ছেলে মেয়ে ঘুরবে, এগুলো হলো বাঙালি জাতির সংস্কৃতি। আমি জিজ্ঞাসা করবো, এটা বাঙালি জাতির সংস্কৃতি না হিন্দু জাতির? হিন্দু জাতি। কোন দেশের নাগরিক যদি মুসলমান হয়, ওই দেশের সংস্কৃতি হবে ইসলাম কেন্দ্রিক। কোন দেশের নাগরিক যদি হিন্দু হয়, তাহলে ওই তারা তাদের ধর্ম হিসাবে তাদের সংস্কৃতি হবে, ইহুদিদের ধর্মে হিসাবে তাদের সংস্কৃতি হবে। এই দেশের 90% মুসলমান, তোমরা কেন নিজেদের ধর্মের সংস্কৃতি রাইখা বিজাতীয় বিধর্মীদের সংস্কৃতি নিজের সংস্কৃতি বানাও? এটা কখনোই মুসলমানের জন্য সামঞ্জস্যতাপূর্ণ নয়। তাই আপনাদের কাছে আহ্বান জানাবো, আপনাদের সন্তানদেরকে শুধু আলেম নয়, আপনাদের সন্তানদেরকে শিখান, বুঝান। না না, ঢোল তবলা এগুলো আমাদের না, এগুলো আমাদের না। আপনার সন্তানকে বুঝান। আমার ভাইরা, ইসলাম ধর্মটাকে শুধু মোল্লা মৌলবীদের? কার? সব মুসলমানের। বলেন, সব মুসলমানের, সব মুসলমান। আজকে
আফসোসের সাথে বলতে হয়, ধর্মের উপরে যদি কোনো আঘাত আসে সেখানে মাওলানা সাহেব, মৌলভী সাহেবদেরকে বলে জেলখানায় যেতে হয়। আপনারা কেন বললেন না কাল হাসরে কি আপনাদের সামনে আল্লাহ পাকের সামনে জবাব দিতে হবে না? আপনার দাঁড়াইতে হবে না? না শুধু মাওলানা মৌলভী আর ইমাম খতিবকে ধরবে? এটা ভুলে যাই আমরা। সবাইকে আল্লাহ পাকের আদালতে দাঁড়াইতে হবে। যারা ইসলাম ধর্ম কবুল করেছে তাদের সবার উপরে দায়িত্ব হলো এই ধর্মকে হেফাজত করা। শুধু আলেমদের কাঁধে রাইখা দিয়েন না। দুনিয়াতে হতে পারে আচ্ছা ঠিক আছে, আলেমরা নিজেদের দায়িত্বে পড়ে জেলখানায় যায়, আদালতে যায়, অমুক জায়গায় যায়, তমুক জায়গায় যায়। আমি আর আগে বাড়াইতে চাচ্ছি না কথা। আলেমরা জেলখানায় যে পড়ছে চুরি করার কারণে, চুরি করার কারণে, কারো জমিন দখল করার কারণে, কারো বাড়ি দখল করার কারণে। কোন একজন আলেম কারো বাড়ি দখল করে না, চুরি ডাকাতি করে নাই। তাহলে এত সংখ্যক আলেম জেলখানায় ঢুকছে কি কারণে? আল্লাহর কথা বলার কারণে। কিসের কারণে? আল্লাহর কথা বলার কারণে, ধর্মের কথা বলার কারণে, কোরআনের কথা বলার কারণে। ওই ধর্মের কথাটা কি আমাদের এলাকার চেয়ারম্যান সাহেবেরও বলার দরকার ছিল না? ওই কথাটা কি আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটির প্রফেসর সাহেবকে বলার দরকার ছিল না? ওই কথাটা মুসলমান হিসেবে ডিসি সাহেবেরও তো বলার দরকার ছিল। তাহলে তারা কেন পাশ কাটায় গেল? দুনিয়াতে পাশ কাটাইলেও ভাই অদস্ত, আখেরাতে পাশ কাটানোর কোনো সুযোগ নাই। আমি কোন রাজনৈতিক বিষয়ে নয়, ধর্মের বিষয়ে আপনাদের থেকে ওয়াদা নিতে চাই। কোরআনের ব্যাপারে, হাদিসের ব্যাপারে, ধর্মের ব্যাপারে যদি কোনো আঘাত আসে, ওই আঘাতের প্রতিবাদের জন্য আল্লাহর দেওয়া মুখটা নিজের পরিমণ্ডলে খুলবেন কারা কারা বলে? আল্লাহ পাক ভাই ও দোস্ত এই জবান দিবেন আল্লাহর কথা বলার জন্য। আল্লাহর কথা বলুন। আল্লাহ পাক আমাদের সবাইকে নিজের ঈমান, নিজের ধর্ম বুইজা মাইনা চইলা ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। আমাকে যখন কবরে রাখা হবে, রাখনে বলারা তো বলবে বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ। তাদের কথাটা যেন সহি হয়। কথা কথা আপনারা বলেন বিসমিল্লাহ আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহ হেফাজত করুন। আমি মিল্লাতের উপরে ছিলাম না, আপনারা বললে কি হয়ে যাবে? আমাকে রাখার সময় তো সবাই বলবে বিসমিল্লাহ আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আমাকে রাখার সময় তারা যেটা বলছে এটা যেন আমার ব্যাপারে বাস্তব হয়। আল্লাহ আমাদের সবাইকে সেই সিফাতওয়ালা, গুণওয়ালা, আমলওয়ালা হওয়ার তৌফিক দান করেন। এই বৈশাখী মেলাকে কেন্দ্র করে, বৈশাখকে কেন্দ্র করে যত কুসংস্কৃতি আছে এগুলো থেকে আমাদের মুসলমান যুবক যুবতী, ছেলে মেয়ে, সর্বস্তরের মুসলমানকে আল্লাহ পাক বিরত থাকার তৌফিক দান করেন। এই আমার দাওয়াত, আহ্বান আমাদের ধর্মের মুসলমান ভাইদের ঈমান আমল হেফাজতের জন্য, অন্য কোন ধর্মকে কটাক্ষ করার জন্য নয়, আমাদের নিজের ধর্মের হেফাজতের জন্য সবাইকে নিজের ধর্ম সম্পর্কে জানতে হবে, মানতে হবে, মজবুত হতে হবে। আল্লাহ পাক আজকের মাহফিলকে কবুল করেন, সবাইকে কবুল করেন। উদ্যোক্তা যারা আছেন, সহযোগিতা করেছেন, সবাইকে আল্লাহ পাক কবুল করেন। আগামীকালও হবে, আগামীকালের ব্যবস্থাটাও আল্লাহ পাক আমন সালামা সুন্দরভাবে করার তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা।